সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে অনেকটা কষ্টের কিছু ব্যাপার নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে বাংলাদেশে বিশেষ করে ফেনী, কুমিল্লা, আসলে এই জায়গাগুলোতে যে বন্যার যে পরিস্থিতি এখন সর্বভাবে চলছে, আসলে আমরা এতে মর্মাহত। কারণ আমাদের হৃদয়টা অনেকটা ব্যথায় জর্জরিত। কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসলে এই বাক্যটির উক্তি হিসাবে বলতে চাই, আজকে সারা বিশ্ব থেকে এবং আমাদের এই বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আজকে এই মানুষগুলোদের পাশে আসলে যারা হাত বাড়িয়ে দিচ্ছেন, সহযোগিতার হাত বাড়াচ্ছেন এবং এখনও যারা সহযোগিতার হাত বাড়াননি, আমি তাদের বিশেষ করে অনুরোধ করতে চাই, আপনারা আজকে এই বন্যার্তদের মাঝে হাত বাড়িয়ে দিন। আমাদের গাইবান্ধা জেলায় আপনারা দেখেছেন যে অনেক ছাত্র এবং অনেক ছাত্রীরা আসলে এই বন্যার্ত যারা মানুষ রয়েছেন তাদের জন্য চাঁদা তারা রোড দিয়ে কার্টুনে করে করে তারা আসলে সংগ্রহ করছেন সেই মানুষগুলোর জন্য। আজকে আপনাদের কাছে বলতে চাই, এই মানুষগুলোর দিকে নয়, ওই মানুষগুলোর দিকে দেখে আপনারা দয়া করে সবাই যদি 5টি করে টাকাও দেন, তাহলে আমাদের বাংলাদেশের যে সংখ্যা জনগণের রয়েছে, 5টি করে টাকা দিলে ওই রকম 5টি জেলাকে আমরা সুন্দরভাবে সমাধান করার জন্য যথাযথভাবে আমরা চেষ্টা চালিয়ে যেতে পারবো। আমি আপনাদের কাছে প্রাণপ্রিয় হাসান মিডিয়া 22-র পক্ষ থেকে বলছি, আপনারা আজ সুন্নাহ ফাউন্ডেশনের নাম হয়তো অনেকেই শুনেছেন, আর যারা বা শুনেননি আমি তাদের কাছে অনুরোধ করছি, আপনারা ফেসবুক বা ইউটিউবে যেখানে সার্চ দিবেন যে এই ফাউন্ডেশন কোথায় আছে, আপনারা অল ডিটেলস পেয়ে যাবেন। এবং এই ফাউন্ডেশনে আপনারা যে যতটুকু পারেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা এই বন্যার্ত মানুষগুলোর পাশে, এই কষ্টের মানুষগুলোর পাশে, যাদের ঘরে আজকে কোনো খাবার সঠিকভাবে তারা পাচ্ছে না এবং তারা এত কষ্ট নিয়ে তারা আজকে অবস্থায় পৌঁছিয়ে গেছে যে তাদের আশ্রয় কেন্দ্রটুকু হয়েছে মেইন সড়কের উপরে, এবং আসলে হওয়ার পরেও তারা কিন্তু স্বস্তিতে নেই এবং তাদের খাবারও ঠিকভাবে এখনও পৌঁছাইছে কিনা আমরা জানি না। আমরা দেখছি, যতটুকু নিউজে পাচ্ছি ততটুকু আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের বিনীত অনুরোধ করছি, আজকে আসলে বিশেষ করে ফেনী যে জেলাটা আমাদের বাংলাদেশে রয়েছে, আমরা অটোমেটিকলি আমরা জানতেও পেরেছি যে সেখান থেকে এ পর্যন্ত প্রায় 20 থেকে 22 জন মানুষের মৃত্যু হয়ে গেছে। আসলে প্রতিটি ঘরবাড়ি পানির নিচে ডুবিয়ে রয়েছে। আর যে বিশেষ করে জেলা প্রশাসনের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা সুদৃষ্টি অবশ্যই সেখানে রাখছেন। আর সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আসলে যিনি ডক্টর ইউনূস সাহেব স্যার, আসলে আমি তাকে অনেক শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে বলছি। আসলে আপনি যেভাবে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি সেখানে আপনি অংশগ্রহণ করাইছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে আপনাকে বলতে চাচ্ছি যে এই মানুষগুলোর জন্য যেভাবে স্পিড বোট, নৌকা আসলে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা প্রতিটি বিবেচনায় আপনারা নিজেদের খাবার শুধু একবার বন্ধ করে তাদের পাশে আপনারা সবাই এগিয়ে আসবেন, এই আশায়, এই প্রত্যাশায় আপনাদের সামন থেকে আজকে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে আমি আপনাদের সামন থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে আপনাদের সামনে আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে উত্থাপন করব, এই বিশ্বাস নিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর কাম্যতে আপনাদের জীবন ধন্য হোক। ধন্যবাদ আপনাদের সকলকে।